আমি একটা গজল, যে গজলটি আপনাদের শোনাবো বলছিলাম, কেমন ভালোবাসা দরকার স্বামী স্ত্রীর মধ্যে। আমার একজন মা উত্তর দিয়েছিল, স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। স্বামীর পায়ের তলায় কেন জান্নাত আপনাদেরকে শোনাবো, আমার মায়েরা শোনেন ভালো করে। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। ভালো করে বুঝবেন আমার কথা, বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানা ছিল। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, কত সোনা দানা তোমাদের, আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার জামা কাপড় কেচে দেব, আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর সংসার জীবন কেমন ছিল আর কি আদর্শ আমাদের জন্য রেখে গেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে যেতে রাত 1টা 2টোর সময় বাড়িতে আসতেন। এত রাত বেরাত আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে। আসার পর কোন দিনের জন্য দরজা তো বন্ধ, কোন দিনের জন্য আল্লাহ রাসূল এরকম দুবার দরজা নক করেনি। বাড়ি এলো একবার, শুধু একবার এরকম দরজা নক করলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা দরজা খুলে দিল। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি ঘুমাও না রাত্রে? আমি যখনই এসে একবার টাচ করি তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, টেনশন হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, তাই আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি। আমার মায়েরা পারবেন? এখান থেকে কোনো ভাই যদি রাত 1টা 1:30টার সময় কাজ থেকে বাড়ি আসে, ওরে আল্লাহ, দরজা নক করা দূরের কথা, দরজায় ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, ভেঙে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। নবী বলে, ও খাদিজা দরজা টোকা দেবার সাথে দরজা খুলে
যায় দরজা ঠকাতে বার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী বাড়িতে এলো এসে দরজা নক করলো দরজাটা খুললো আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন কেঁদে ফেললো আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছেঁড়া এমন ভাবে জামাটা ছেঁড়া আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেলেছে আল্লাহ রাসূল বলছে খাদিজা ভালো রাখতে পারলাম না তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক ও খাদিজা সব স্বর্ণ সব সোনা নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে খুব ভালো আছি তবে আমার তিনটা আবদার আছে রাখবেন কি আবদার আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হেঁটে ঘুরবেন কেননা কবর যখন আমাকে আযাব দেবে যখন চাপবে আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আযাব দিতে পারবে না আমি বড় ভয় পাই আর তৃতীয় আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না আপনাকে বসে থাকতে হবে আল্লাহ রাসূল বলছে খাদিজা আমি তোমার তিনটে আবদারই মেনে নিলাম চলো তারপর দেখেন কবি লিখছে বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুম্মা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে কবর ছাড়া নারী পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে পিরান দিয়ে কাফন তৈরি করা হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নেমে হাঁটতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো নেমে কবরের চতুর্পাশটা একটু হাঁটলো হাঁটার পর আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কবরে শোয়ালো কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর যখন একজন মানুষ মারা যায় যখন কবরে শোয়ানো হয় মুখটাকে কোন দিকে রাখা হয় কোন দিকে পশ্চিম দিকে যখন কবরে শোয়ানো হয় কোনো মানুষকে মুখটাকে পশ্চিম দিকে রাখা হয় তো আম্মাজান খাদিজাকে যখন শোয়ানো হলো মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক সামনে চলে আসে আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে যখন ঘোরে না অটোমেটিক যখন আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আরশে আজিম থেকে রাসূলের কাছে বার্তা পাঠালো হে আমার নবী চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেন খাদিজা দ্বীনের জন্য ইসলামের জন্য এত কুরবানি করেছে খাদিজা এত কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপর খুব খুশি আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসা তখন প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল এবং আল্লাহ পাক তাকে দেখবে বলে তার মুখটাকেও আসমানের দিকে করে রেখেছে কবি শেষ সন্ধি লিখছে দেখেন যত সবাই খাদিজাকে কে বেলালে মুখ করে রে
চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়।